এই ডিজিটাল কেটে এখানে নিজস্ব নাম দিতে হবে। তাহলে এই লেখা যেহেতু সরাসরি এখানে কাটা যায় না, তাহলে কি করতে হবে, আমাদের এই যে এই নাম্বারগুলো চেঞ্জ করতে হবে। এখান থেকে এই নাম্বারটাই এই লেখা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি পিকেট 2 সফটওয়্যারটা ওপেন করেছি এবং আমার পিকেটের মধ্যে একটা আইসি লাগানো আছে। এটা ডিএসপি পিক 30-2010। এটা আমার এখানে যেহেতু লেখা এখন দেখাচ্ছেই, যদি প্রথমে লেখা না দেখায় তাহলে চেক কমিউনিকেশনে যেতে হবে। টুলসে গিয়ে চেক কমিউনিকেশন, তাহলে এখানে চলে আসবে আইসি। এখন আমি আমার আইসিটা যেহেতু ফাইল আছে, আইসির মধ্যে ফাইল আছে, আমি এখন এটাকে ইরাজ করে নিব। আপনাদের আজকে দেখাবো কিভাবে নাম চেঞ্জ করতে হয়। এটা দুইভাবে করা যায়, অনেকভাবেই করা যায়, তার মধ্যে আমি দুইভাবে জানি। উইনপিক 800 সফটওয়্যার দিয়েও করা যায়, আবার সরাসরি পিকেট 2 প্রোগ্রামার দিয়েও করা যায়। তো যেহেতু সরাসরি পিকেট 2 প্রোগ্রামার দিয়ে করা যায়, তো আমার উইনপিক 800-তে যাবো না, আমি এখান থেকে আপনাদের দেখাবো। চলে যাবেন ফাইলে, এখানে এমটিসি আইপিএস অ্যান্ড ইউপিএস, এটা আমার কোম্পানির নাম। আমি এটা নিব না, আমি ডেস্কটপ থেকে আপনাদের ফাইল লোড করে দেখি। ডিজিটাল হোম ইউপিএস, এটাই মূলত কাজে লাগবে। আমি এটাও নেব না, আমি নিব আমার যেখানে ডাউনলোডের থেকে, আমি যার থেকে ফাইল নিয়েছিলাম সে আমাকে সরাসরি জিমেলে দিয়ে দিয়েছে, আমি জিমেল থেকে ডাউনলোড করে এখানে নিয়েছি। যাই হোক, মূল ফাইলটাই নিলাম যেটা আমার কাছে প্রথম এসেছিল। এখন এখানে লেখা আছে কি, এখানে কি লেখা দেখলাম, ডিজিটাল আইপিএস। এই যে এখানে লেখা ডিজিটাল হোম ইউপিএস, দেখতে পাচ্ছেন ডিজিটাল হোম ইউপিএস, এটাই লেখা আছে। এখন আপনাদের কি করতে হবে, নাম চেঞ্জ করতে হলে আস্তে আস্তে স্ক্রল করে নিচে আসবেন। আস্তে আস্তে এখানে দেখতে হবে ডিজিটাল লেখা কোথায় আছে। এই যে আমরা পেয়েছি ডিজিটাল লেখা, DIGITAL, ডিজিটাল HOME, হোম ইউপিএস, ডিজিটাল হোম ইউপিএস। তাহলে আমাদের এখন এই ডিজিটাল কেটে এখানে নিজস্ব নাম দিতে হবে। তাহলে এই লেখা যেহেতু সরাসরি এখানে কাটা যায় না, তাহলে কি করতে হবে, আমাদের এই যে এই নাম্বারগুলো চেঞ্জ করতে হবে। এখান থেকে এই নাম্বারটাই এই লেখা। যদি আমি এখানে আমার নাম দেই, আমার নাম দিতে হলে আপনার দেখেন 4D, সরি এটা হচ্ছে ক্যাপিটালে হবে, 4D 4949। তাহলে কি হলো, IM হয়ে গেল। সরি, আমার একটু উল্টা হয়েছে, আমিও এটাতে খুব একটা এক্সপার্ট না। 494D,
এটা শেষ হয়েছে, এখানে হয়েছে এম আই হয়ে গেছে। এবার 494D, এবার এইটাতে আসতে হবে। তার আগে বলে নেই আমি এই সংখ্যা কোথায় পাচ্ছি। এই সংখ্যাটা দুইভাবে করা যায়, আমি এখানে লিস্ট করে রেখেছি যে কোন নামের এর মান 41, স্মল লেটারে হলে 61, বি ক্যাপিটালে হলে 42, স্মল লেটারে হয় তাহলে হবে 62, সি ক্যাপিটালে আছে 43, স্মলে আছে 63। এইভাবে আমি পুরো লিস্ট করে রেখেছি। এই যে এটা আপনারা কেউ যদি চান আমি দিতে পারবো, সমস্যা নাই। আর আরেকভাবে আপনারা করতে পারবেন, তা হচ্ছে টুলসে গিয়ে প্রথমে টুলসে যাবেন, যেয়ে ইউআরটি টুলের মধ্যে গেলে এখানে আপনি প্রথমে আসতে হবে যে ASCII, এটার মধ্যে আসলে আপনি এখানে কি লিখবেন, এর মান। এখন আমি হেক্সে ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে 41। আবার এখানে ক্লিক করে আপনি আপনার কি নাম, আপনার নাম মনে করেন রানা, আর এর মান কত, আর লিখতে হলে আপনার সংখ্যা কত দিতে হবে। হেক্সে ক্লিক করলে যে আর মানে 52 চলে আসলো। এভাবে আপনাদের যে নাম, সে নামটা, সে নামের অক্ষরগুলো লিখে এখানে দিবেন, হয়ে যাবে। এভাবে আপনারা আপনার নামের মান বের করতে পারবেন। এখন আমি চলে যাই মূল কাজে। যেহেতু আমার এখানে লেখাই আছে তাই আমার ওটা প্রয়োজন নাই। আমি এখানে দিয়েছি EMI দিতে হবে, তাহলে আপনারা জানেন লেখাগুলো উল্টা হয়। 494D EMI। এবার এখানে দিতে হবে টির মান কত, এখানে টি হচ্ছে 54, আর এইচের মান কত, এইচের মান 48। তাহলে এখানে আপনারা জানেন উল্টা লিখতে হয়। তাহলে এখন এখানে দেব 48 54, 48 54, দেখি কি হয়। TH হয়ে গেছে। এবার দিতে হবে ইউ, এখানে দিতে হবে ইউ এর মান কত, ইউ এর মান 55, আর এন এর মান কত, এন এর মান 4D। এখানে MITH, এবার দিতে হবে ইউ 55, আর এন হচ্ছে 4E, তাহলে আগে লিখতে হবে 4E 55। MITHUN, মিঠুন, এটা আমার নাম, দিয়ে দিলাম, মিঠুন হয়ে গেছে। এবার হবে একটা স্পেস, তারপরে IPS। আমরা সবাই জানি স্পেস, আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনি লেখাটা উল্টা করতে, এখানে যে 20 দেওয়া আছে 20তে স্পেস হয়, এখানে স্পেসটা পরে হবে, আই হবে আগে, স্পেস হবে পরে। আই এর মান কত, আই এর মান 4920 হবে, 4920। এই যে স্পেস আই হয়ে গেছে, দেখেন স্পেস আই। এবার এখানে লিখতে হবে PS,
পির মান কত? পির মান 50 আর এস এর মান 53, তাহলে এখানে হবে 50 53। তাহলে এস এস আগে লিখতে হবে, পি পরে লিখতে হবে। তাহলে 53 50, 53 50, এই যে আইপিএস, এর একটা স্পেস হবে, স্পেস অ্যান্ড ইউপিএস। তাহলে অ্যান্ড আগে লিখতে হবে, স্পেস পরে। 26-এ অ্যান্ড, 20-এ স্পেস, স্পেস অ্যান্ড হয়ে গেছে। এখানে একটা অক্ষর আসবে, কিন্তু এখানে স্পেস দিয়েছি তাই অ্যান্ড হয়েছে। এবারে ইউপিএস লেখা হয়ে আছে, আমরা এটা লিখলাম না, কিন্তু এখানে একটু ভুল আছে। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এন্ট্রির পরে আবার একটা স্পেস হবে। তাহলে এখানে 55, ইউ এর মান হচ্ছে 55, আর এন্টের মান হচ্ছে স্পেসের মান 20, তাহলে 55 20। এই যে এবার এখানে হবে পিএস, তাহলে এসপি হবে। এসপি দিতে হলে 53 50 দিতে হবে, 53 50 ইউপিএস হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত লেখাটা। এবার আমি এটাকে কেটে দিব। আমি যদি মনে করি ফাইলটা এখন আমি এক্সপোর্ট করে রাখবো, সেভ করে রাখবো, তাহলে এখানে এক্সপোর্ট এক্স দিলে সেভ হয়ে যাবে, কিন্তু আমার এটা সেভ করার প্রয়োজন নেই। আমি শুধু এটা হচ্ছে রাইট করে দেখাবো। এখন রাইট হচ্ছে। আর আপনাদের আগেই বলি, আমার এই আইসিটা একটা পিনে সমস্যা আছে, যার কারণে বিপ দিবে না। আপনার আইসি প্রোগ্রাম রাইট হয়ে গেছে। এখন আমি ভিডিওটা পোস্ট করে রাখছি, আপনাদের দেখানোর জন্য আমি সার্কিট একটা রেডি করে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি একটা সার্কিট নিয়ে আসলাম। তো এখন আমি এটা খুলবো। আগেই বলি আইসিটা কিন্তু প্রবলেম। এই আইসিটা বাজারে কোনো সাউন্ড হবে না। লাইনটা নতুন করে দেই, চলে এসেছে দেখেন। মিঠুন আইপিএস, ও সরি, এখানে একটু ভুল হয়েছে মনে হয়। মিঠুন আইপিএস অ্যান্ড ইউ হয়ে গেছে। তো এখানে ভুলটা কোথায় হয়েছে আমাদের একটু দেখতে হবে। আইসিটা আবার খুলতে হবে আমাকে, হয়তো এখানে কোনো জায়গায় একটু হলেও ভুল হয়েছে। এটা আমাকে দেখতে হবে কোথায় ভুল হলো। এই যে সবার নিচে এখানে একটু ভুল হয়েছে, দুইটা ইউ আছে, এই একটা ইউ কাটতে হবে আমাকে, সেটা হচ্ছে এখানে ভুল হয়েছে।
দুইটা ইউ আছে, একটা ইউ কাটতে হবে। যা ওটা আমি কেটে আপনার দেখাচ্ছি। আইসিটা এখন আমি এখান থেকে তুলে নিব। লাইন থাকা অবস্থায় আইসি তোলা রিস্ক, তারপরে আমি তুললাম আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। এইটা যদি এখন আমি এখান থেকে ইরাজ করি, তাহলে আমার এই লেখাগুলো সব এখান থেকে মুছে যাবে। তাই আমি নতুন আর একটা ট্যাব ওপেন করব। যে এইখান থেকে চেক কমিউনিকেশন, এইখানে আমি ইরাজ করে দিব। ব্ল্যাঙ্ক টেস্ট করব, এখনো ব্ল্যাঙ্ক হয়নি। আমার ব্ল্যাঙ্ক চেক করব, হ্যাঁ এবার ব্ল্যাঙ্ক হয়েছে। এবার এখান থেকে আমি বের হয়ে যাব। আমাকে এখানে একটু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একই সংখ্যা দুইটা হয়ে গেছে। একই সংখ্যা দুইটা হয়ে গেছে, একটা কাটতে হবে আমাকে। 55, 20, এটা আমি কাটবো। এখন আয়ের মান কত দেখলাম? আয়ের মান 49। তাহলে আমাকে এখানে দিতে হবে 49। ইউ এর মান কত? ইউ দেখতে হবে, সরি ইউ না, পি দেখতে হবে। ইউ তো এখানে আছে আমার, পি এস, এখানে পি, এখানে হবে এস। তাহলে পি কত আছে? পি 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 50 আর এস আছে 53। তাহলে এখানে দিতে হবে 50, 53। পিএস হয়ে গেছে। আর এগুলো আমি 0 0 করে দেব, যেহেতু এগুলো আমার কোনো কাজ নেই। এবার আশা করি এটা রাইট করলে হয়ে যাবে। রাইটে ক্লিক করলাম, লোড হয়ে গেছে। আইসি এক হাতে খুললে একটু পিনগুলা এলোমেলো হয়ে যায়। যাক বন্ধুরা, আমিও প্রোগ্রামিংয়ে খুব একটা এক্সপার্ট না, কারণ আমিও শিখতেছি। যেখানে এখনো লেখা আসেনি, আমি যদি দেখি এবার কি হয়। দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে। আপনাদের কারো যদি সফটওয়্যার লাগে আমাকে জানাবেন। আর আমার মনে হয় এইভাবে বিস্তারিতভাবে কেউ দেখেনি। যে নাম দেখেন, মিঠুন আইপিএস অ্যান্ড ইউপিএস, তাও ভুল হয়েছে একটু, ভুল হয়েছে। তো ভুলটা ইউএসপি, যাক আমি এখানে ঠিক করে দেই। নামের এখানে ভুল হয়েছে, ইউএসপি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠিক করে দিচ্ছি আপনাদের সামনে। ইউএসপি
তাহলে এখানে 50-53 আছে, এখানে 53-50 দিলে হয়ে যাবে, 53-50। যেহেতু আমি একা একা ভিডিও করতেছি তো এতগুলো খেয়াল রাখা মুশকিল, আর আমি খুব একটা এক্সপার্ট না, নিজে নিজে করা শিখলাম। সবাই বলে 4 স্টেপের নাকি অনেক কঠিন, এটা 4 স্টেপ বোর্ড, 4 স্টেপের নাকি অনেক কঠিন। আমার প্রথম শেখাই হইলো 4 স্টেপ দিয়ে। এখন আমার কাছে 2 স্টেপের সফটওয়্যার নেই, 2 স্টেপের সফটওয়্যার আমি সংগ্রহ করতে পারলে আমি 2 স্টেপের ভিডিওটাও দেবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এই যে হয়ে গেছে ইউপিএস। এখন যদি আমি এটা খুলি, আচ্ছা খোলার ভিডিও আর আমি দিলাম না, আমি খুলে আবার আপনাদেরকে প্রোগ্রাম করে দেখাচ্ছি। বন্ধুরা এসি খোলা হয়ে গেছে, এসিটা আমি এখন আমার জিপ সকেটে লাগালাম। হ্যাঁ, আবার একই প্রসেস, আমাকে আরেকবার সফটওয়্যার ওপেন করে চেক কমিউনিকেশন, ইরাস, ইরাস কমপ্লিট। এবার এটা কেটে দিব। এখন আমি এখানে রাইট ক্লিক করব, একটা কাজ হয়েছে, আইসিটা ফেল হয়ে গেল। আচ্ছা যাক, আমাকে এটা এখন প্রোগ্রামটা ফাইলটা সেভ করতে হবে। ফাইলটা যদি সেভ না করি তাহলে বিপদ। এখানে আমি লিখে রাখি, এমএম দিয়ে লিখে রাখলাম, MMDSP, এন্টার, সেভ করে দিলাম। কোথায় গেল MMDSP? ওটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে। আসলে আমরা যারা কাজ করি তারা এতটা এক্সপার্ট নয় যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, সেখানে থাকুক, আমি আপাতত এটাকে চেক কমিউনিকেশন করে নিয়ে আসি। আমরা ইরাজ করব, ব্ল্যাঙ্ক চেক, দেখাচ্ছে। এখন ইনপুট হেক্স, এই যে ডাউনলোড, তারপরে এই যে এমএম চলে এসেছে। এবার দেখে ইনশাল্লাহ সরি হয়ে যাবে। আমার ভিডিওটা বড় হয়ে গেল, কিন্তু এরকম ভাবে কেউ আপনাদের শেখাবে না। আমি ইউটিউবে এরকম ভিডিও পাইনি এখনো। হয়তো আপনাদের ভিডিও দেখতে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় আছে। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখি এখন কি আসে, ঠিকঠাক আছে কিনা। এবার নামটা দেখাবে মিঠুন আইপিএস অ্যান্ড ইউপিএস। এবার ঠিক আছে। যাই হোক, ভুলভ্রান্তি হতেই পারে, আমি এতটা এক্সপার্ট না, আমি শিখতেছি এবং সবার মাঝেই এটা শেয়ার করতেছি যেন সবাই শিখতে পারে। আর সব থেকে বড় কথা, যাদের কাছে সফটওয়্যার আছে, যারা পারে নাম চেঞ্জ করতে, তাদের ভাই মানে কি বলবো, তাদের কাজটা মনে করেন 5 মিনিটের কাজ। আমার যদি 5 মিনিট লাগে, তাদের তো 2 মিনিট লাগার কথা, কিন্তু তারা এমনভাবে তারা কথা বলে, মনে হয় এটা অনেক কঠিন কাজ এবং খুব সময়ের ব্যাপার। তারা এত ব্যস্ত থাকে ভাই, তারা প্রোগ্রাম নামটা চেঞ্জ করে দিবে,
বা ভিডিও কলে দেখাবে কিংবা একটা ভিডিও টিউটোরিয়াল করে দিবে, এই সময়টা তাদের হয় না। এটা কেন হয় না বুঝি না ভাই। একটা বিড়ি খাওয়ার যে সময়, সেই সময়টাও তো লাগে না এটা করতে। যাক, ধন্যবাদ ভাই। আশা করি 2 স্টেপ বলেন, 360 বলেন, যাই বলেন, কোনো ফাইলই নাম এডিট করা কঠিন না, সবগুলোই কঠিন করা যাবে এডিট। এখন আমি যেটা আপনাদের দেখালাম একদম সহজ সিস্টেমে। আর উইনপিক 800 এই সফটওয়্যার দিয়েও করা যায়। তো যদি কারো মনে হয় না যে ওই উইনপিক দিয়ে করবেন, তাহলে আমাকে বলেন, আমি উইনপিকের ভিডিও দিব ইনশাল্লাহ। এখন এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।